কখনোই কারো চোখের জলের কারণ হবেন না, কখনোই কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কারণ দীর্ঘশ্বাস ভয়ঙ্কর খারাপ জিনিস। আপনি হয়তো কোনো একটা মানুষকে প্রচণ্ড আঘাত করলেন, প্রচণ্ড কষ্ট দিলেন, সেই মানুষটা কষ্ট পেয়ে আপনাকে কোনো বদদোয়া দিল না, কিন্তু যতবারই আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে আপনার দ্বারা কষ্ট পেয়ে সেই কষ্ট থেকে যতবারই সে আপনার কথা মনে করে চোখের জল ফেলবে, ঠিক ততবারই সৃষ্টিকর্তার কাছে আপনার নামে নালিশ চলে যাবে। আপনি একটা মানুষকে কষ্ট দিয়ে আঘাত করে তাকে দুঃখ দিয়ে খুব ভালো মানুষ পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন, আপনি প্রতিনিয়ত মানুষের সাথে দুর্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন, আপনার খারাপ ব্যবহার দিয়ে ব্যবহারের দ্বারা মানুষ কষ্ট পায়, অথচ আপনি ভালো মানুষের মতো ভালো মানুষের পোশাক পরে ঘুরে বেড়ান, আনন্দে ঘুরে বেড়ান, সুখের সাগরে ভাসছেন। আপনি যে মানুষটাকে কষ্ট দিলেন সে মানুষটা আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে প্রতিনিয়ত ভাতের প্লেট নিয়ে কাঁদে, প্রতিনিয়ত চোখের জল ফেলে, আপনি সেগুলোকে পাত্তা না দিয়ে নিজের মতো করে আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, আনন্দে ভাসছেন। কেউ না দেখলেও সেটা কিন্তু সৃষ্টিকর্তা দেখে। একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি যাকে আঘাত করলেন, যার অন্তরে আপনার জন্য এতটা কষ্ট পেল, যার অন্তর আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে এতটা কষ্ট পেলেও সে রাতে ঘুমাতে পারে না আপনার কথা ভেবে, প্রতিনিয়ত আপনি যে খারাপ ব্যবহার তার সাথে করেছেন সে কথা সে ভাবে আর চোখের জল ফেলে, কিন্তু সে আপনাকে বদদোয়া দেয় না, কিন্তু সে আপনার সম্পর্কে কোনো খারাপ নেগেটিভ ধারণা পোষণ করে না, কিন্তু তারপরেও তার অন্তরে সেই কষ্ট থেকেই যায়। সেই কষ্ট থেকে প্রতিনিয়ত সে দীর্ঘশ্বাস ফেলে এবং সেই দীর্ঘশ্বাস মহান সৃষ্টিকর্তার কাছে চলে যায়। সৃষ্টিকর্তা সব দেখেন। আপনি যতই একটা মানুষকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে সাধু সেজে ভালো মানুষের মতো ঘুরে বেড়ান না কেন, কেউ না দেখলো সেটা সৃষ্টিকর্তা দেখে। কারো অন্তরে আঘাত দিলে সেই শাস্তি আপনাকে পেতেই হবে, এই দুনিয়া থেকেই আপনাকে সেই শাস্তি পেয়ে যেতে হবে। আপনি ভেবেছেন যে সৃষ্টিকর্তা কিছু দেখছে না? দেখছে। সৃষ্টিকর্তা সব দেখেন, তিনি ন্যায় বিচারক, তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। সো আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি একটা মানুষকে যতটা কষ্ট দিয়েছেন, যতটা কাঁদিয়েছেন, তার যতটা দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন, ততটা কষ্ট আপনি পাবেন, ততবারই আপনাকে কাঁদতে হবে এবং আপনি সেই আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি ভাববেন না কেউ আপনাকে সেই আঘাতগুলো রিটার্ন দেবে না। আপনি একটা মানুষকে যতটা কষ্ট দিয়েছেন, যতটা আঘাত করেছেন, যতটা অপমান করেছেন, যতটা চোখের জল ঝরেছেন একজন মানুষের, কেউ না কেউ দাঁড়িয়ে আছে ঠিক ততটা চোখের জল আপনার ঝরানোর জন্য, ততটা আঘাত আপনাকে দেওয়ার জন্য, ততটা কষ্ট আপনাকে দেওয়ার জন্য। সো প্রস্তুত থাকেন। আর অন্যদের বলছি, আপনারা কখনোই কারো চোখের জলের কারণ হবেন না, কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না, কখনো কাউকে কষ্ট দিবেন না, প্লিজ। এখনও সময় আছে, চলুন আমরা ভালো হয়ে যাই। কারো চোখের জলের কারণ না হয়, কারো দীর্ঘশ্বাসের কারণ না হয়, কারণ দীর্ঘশ্বাস ভয়ঙ্কর খারাপ জিনিস। সবাই ভালো থাকবেন।